আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আবারও আজ একটি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি আমার পাঞ্জাবি চিকেন মশালা কারি। এটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে অসাধারণ। এটি বাকি চিকেনের রেসিপি থেকে খেতে খুবই ভালো লাগে। আর এটি বানানো এতটাই সহজ যে একটিবার বানিয়ে খেলে বারবার বানাতে বাধ্য হবেন। এটি রুটি, পরোটা বা নান বলো বা যে কোনো ফুচকা, পোলাও, সাদা ভাতের সাথে সার্ভ করতে পারো। খেতে জাস্ট অসাধারণ। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতন চিকেনটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে 500 গ্রাম মতন আমি হাড়সহ চিকেন নিয়েছি, তবে আপনারা বোনলেস চিকেনও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন লঙ্কার গুঁড়োটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ পরিমাণ, তবে এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ টক দইয়ের মধ্যে টকের পরিমাণটা কম থাকে, তো এখানে 1/4 কাপ পরিমাণ নিয়েছি। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ টক দইটা না থাকে তাহলে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিতে হবে। এবার ভালোভাবে মিক্স করে এটিকে ম্যারিনেট করে নেব। এখানে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণ অন্যদিকে বাকি কাজগুলো করে নেব। এই চিকেনটা অবশ্যই আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে, তবে হাতে সময় কম থাকলে আগের দিন রাত্রে এটা ম্যারিনেশন করে রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে, পরের দিন বানিয়ে নেবে। এবার একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে প্রথমে আমি তেলটা অনেকটাই দিয়ে দিয়েছিলাম, পরে আমি কমিয়ে নিয়েছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, একটা বড় এলাচ, একটা ছোটো এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, 4 থেকে 5টা গোলমরিচ আর একটি দারচিনির টুকরো। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে 500 গ্রাম চিকেনের লেগে আমি নিয়েছি 300 গ্রাম মতন পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে স্লাইস করেছি, একদম পাতলা করে এখানে স্লাইস করিনি। এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে ফ্রাই করে নেব। তবে এখানে পেঁয়াজটা কোনোভাবেই বেরেস্তা করা যাবে না বা বেশি কালার আনা যাবে না। এখানে 3 থেকে 4 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে ফ্রাই করে নেব। এখানে 2 থেকে 3 মিনিট পর যখন পেঁয়াজটা এরকম কালার হয়ে আসবে আর হালকা নরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া আর নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। এবার আদা আর রসুনটাকে দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে ওই 2 থেকে 3 মিনিটের জন্য এটি ফ্রাই করে নেব। যখন দেখব পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে আর দেখো কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে ঠান্ডা করে নেব। এটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে দেখো আবারও কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন তেলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমি যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছি, সেই পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। এখানে যখন পেস্টটা বানাবেন তখন বেশি পানি ইউজ করার চেষ্টা করবেন না, অল্প পানিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে আসলে আমি যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে। এবার তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এখানে হাই ফ্লেমে আমি এটা ফ্রাই করে নিচ্ছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেও ফ্রাই করতে পারেন। যখন পেস্টের কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটা গোল্ডেন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে আবারও মিক্স করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমি অল্প একটু মিক্সি ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। এখানে দেখো টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আমি চিকেনটা ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই এখানে হলুদ গুঁড়োটা অল্প করে এখানে ব্যবহার করছি। এবার হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও আমি 2 থেকে 3 সেকেন্ডের জন্য কষিয়ে নেব। তারপর ফের দিয়ে দেবো এখানে
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দেওয়ার পরে আবারও এখানে কষিয়ে নেব। আমি একে একে মশলা দিতে থাকবো আর 2 থেকে 3 সেকেন্ডের জন্য প্রথমে কষিয়ে নেব, তারপরেই আমি মশলাগুলো দেব। একেবারে এখানে মশলা দেয়া যাবে না, একে একে দেব আর একবার করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো। এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আবারও আমি কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 সেকেন্ডের জন্য। এখানে কোনো রকম এই পর্যায়ে পানি ব্যবহার করা যাবে না, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটা কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার এখানে সব মশলাগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসে আর মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখো এখানে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর একটা সুন্দর স্মেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব চিকেন। এখানে এই পর্যায়ে আমি কোনো রকমই পানি ইউজ করিনি। মশলাটা কষানোর সময় মশলাটা কষিয়ে এইভাবে শুকনো করে নিতে হবে। আর দেখো তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কোনোভাবেই কাঁচা গন্ধ আসেনি। এইবার আমি এখানে দিয়ে দেব চিকেনগুলো, যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো এখানে দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পরে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতেই রাখতে হবে, নাহলে মশলাটা আর চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ম্যারিনেট করা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। এখানে এই পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনের মধ্যে থেকে পানিটা যেটা রিলিজ হবে ও থেকে নিয়ে 40% মতন চিকেনটা রান্না হয়ে যাবে। তাই এই পর্যায়ে কোনো রকম পানি ইউজ করা যাবে না, পানি ছাড়াই এখানে রান্না করতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এইভাবে করলে চিকেনের মধ্যে টেস্টটাও আলাদা ধরনের আসে আর খেতেও ভালো লাগে। এখানে ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখো পানি রিলিজ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব লো ফ্লেমে। 5 মিনিট পর খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এইবার আমি এইভাবে করে একটু কষিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর দেখো অনেকটাই পানি ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার আমি এটাকে কষিয়ে নেব ভালোভাবে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে কষিয়ে নিতে হবে। চিকেনে এই পর্যায়ে আমি কোনো রকম পানি ইউজ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে করে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতন এইভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন ততই টেস্ট আসবে এই রান্নার মধ্যে, তাই এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট মতন একইভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে কষাতে কষাতে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি। এখানে আমি গরম পানি ইউজ করেছি, তবে আপনারা অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, তাতে রান্নাটাও জলদি হয় আর রান্নার মধ্যে টেস্টটাও খুব সুন্দর আসে। তাই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। এখানে গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা যেই পরিমাণে গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণে এখানে পানিটা দিয়ে দেবেন, তবে বেশি পানি দেবেন না, গ্রেভিটা অনেকটা পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে পরিমাণ মতন পানি দিয়ে এবার ভালোভাবে মিক্স করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। প্রথম হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রাখবো, পরে 10 মিনিটের জন্য লো ফ্লেম করে দেবো। মোট 15 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও চেক করে নেব। এবার ওপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি পাতা। আমি হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম কাসুরি মেথি পাতা, ওই 1 চা চামচ পরিমাণ দিয়ে দিতে হবে এখানে। এবার দিয়ে দেবো ওপর থেকে আমচুর পাউডার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা গুঁড়ো, এখানে হোমমেড গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি। গরম মশলা গুঁড়োর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যেয়ে দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবার সব কিছু দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নেব এখানে, যাতে ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যায়। আবারও এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব লো ফ্লেমে।
10 মিনিট পর ফিরে আসছি। দেখো কতটা সুন্দর কালার এসেছে, তাই না? আর কতটা লোভনীয় লাগছে দেখে। নিশ্চয়ই বুঝতেই পারছেন, এটা আপনারা চাইলে রুটি, পরোটা বলো বা নান, লুচি যে কোনো সাথে সার্ভ করে নিতে পারো। আবার চাইলে গরম গরম ভাতের সাথে বা পোলাও, ফুচকা, সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারো। খেতে জাস্ট অসাধারণ লাগে, একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।